বাংলাদেশের স্লিপারগুলোর উপর 3টে করে ট্র্যাক কেন পাতা থাকে? এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই আসে। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যারা নতুন তাদের রিকোয়েস্ট করতে চাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যায়। বাংলাদেশের রেলওয়ে পরিচালনা করে মিনিস্ট্রি অফ রেলওয়ে বাংলাদেশ। বাংলাদেশে বর্তমানে যে ট্র্যাক পাতা রয়েছে তার দূরত্ব হচ্ছে 3600 কিলোমিটার, যার মধ্যে ডাবল ট্র্যাক হচ্ছে 1225 কিলোমিটার এবং মিটার গেজ ট্র্যাক হচ্ছে 2025 কিলোমিটার। এবং সময়ের সাথে সাথে বাংলাদেশের রেলওয়ে ট্র্যাকের বিস্তার ঘটে চলেছে। বর্তমানে মিটার গেজ ট্র্যাকের দূরত্ব বেশি হলেও ধীরে ধীরে সমস্ত ট্র্যাকই ব্রডগেজ হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ এই মিটার গেজ ট্র্যাক বন্ধ করতে চায় না, কেননা একটা মিটার গেজ ট্র্যাক বন্ধ করে যদি সমস্তটাকে ব্রডগেজ করে দেওয়া হয়, তাহলে যে লোকোমোটিভ থেকে শুরু করে কোচ সমস্ত কিছুর পরিবর্তন ঘটাতে হবে। তাই বাংলাদেশ বর্তমানে মিটার গেজ ট্র্যাক বন্ধ করতে চাইছে না। তো বাংলাদেশ কি করেছে, একটা স্লিপারের উপর 3টে করে ট্র্যাক ফেলেছে। 2টো ট্র্যাক কাছাকাছি আর একটা ট্র্যাক একটু দূরে। এর ফলে কি হচ্ছে, যে মিডিলের ট্র্যাকটা, দূরের যে ট্র্যাকটা, সেই ট্র্যাকের মধ্যে দিয়ে মিটার গেজ ট্রেন যেতে পারে। একদম দূরত্বে যে ট্র্যাক দুটো রয়েছে সেখান দিয়ে ব্রড গেজ ট্রেনগুলো যেতে পারে। তো এই পদ্ধতিকে অনেক সময় ডাবল গেজও বলা হয়, আবার মিক্স গেজও বলা হয়ে থাকে। এর ফলে বাংলাদেশ এই সেম ট্র্যাকের মধ্যে দিয়ে ডাবল গেজ ট্রেনও চালাতে পারছে এবং মিটার গেজ ট্রেনও চালাতে পারছে। এবং ধীরে ধীরে বাংলাদেশের রেলওয়েজের বিস্তার ঘটছে এবং ফলে ভবিষ্যতে হয়তো মিটার গেজ ট্রেন আর থাকবে না, সমস্তটাই ব্রড গেজ হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করো, আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো। কিপ লাভিং, কিপ সাপোর্টিং। 남요